আসসালামু আলাইকুম। আজ বুধবার 18 ফেব্রুয়ারি 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আছি আমি শাহনাজ পারভিন। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদি জুড়ে মাহে রমজানের আমেজ, মুসলিম উম্মাকে শুভেচ্ছা জানালেন বাদশাহ। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান অভিনন্দন জানালেন সৌদি যুবরাজ। মানসিক ভারসাম্য হারিয়ে সৌদি থেকে ফিরলেন নারী, পরিবারের সন্ধান চায় ব্র্যাক। সৌদি আরবে আইন না জেনে বিপদে 2 প্রবাসী, 12,000 রিয়াল জরিমানা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরব সহ পুরো মুসলিম উম্মাকে শুভেচ্ছা জানিয়েছেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। মঙ্গলবার রাতে রমজানের চাঁদ দেখার পর বিশেষ এক বার্তায় তিনি ফিলিস্তিন ও বিশ্বজুড়ে শান্তি এবং সমৃদ্ধির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। বাদশার পক্ষে সৌদি তথ্যমন্ত্রী এই বার্তা পড়ে শোনান। বার্তায় তিনি রমজানকে আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস হিসেবে উল্লেখ করেন। উল্লেখ্য, সৌদি আরবে মঙ্গলবার চাঁদ দেখা যাওয়ায় আজ বুধবার থেকেই পবিত্র রোজা পালন শুরু হয়েছে এবং দেশ জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। পবিত্র মাহে রমজান উপলক্ষে ফিলিস্তিন মুসলিম উম্মাহ এবং বিশ্বজুড়ে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। মঙ্গলবার রাতে রমজানের চাঁদ দেখার পর দেওয়া এক বিশেষ বার্তায় তিনি মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করেন। 1447 হিজরির রমজান উপলক্ষে সৌদি নাগরিক, প্রবাসী এবং সারা বিশ্বের মুসলমানদের উদ্দেশ্যে তিনি এই শুভেচ্ছা বার্তা দেন। বাদশার পক্ষে ভাষণটি পাঠ করেন সৌদি আরবের তথ্যমন্ত্রী সালমান আল দোসারি। বাণীতে খাদেমুল হারামাইন আল শরীফাইন বলেন, বরকতময় এই মাসে আমাদের নেক আমলগুলো কবুল করার এবং দেশের নিরাপত্তা ও সমৃদ্ধি বজায় রাখার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি। তিনি রমজানকে আত্মশুদ্ধি, সৎকর্ম ও সহমর্মিতার মাস হিসেবে উল্লেখ করে বলেন, এটি এমন এক মাস যখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং এতে এমন একটি রাত রয়েছে যা 1000 মাসের চেয়েও উত্তম। পবিত্র 2 মসজিদের সেবা করার সুযোগকে সৌদি আরবের জন্য বড় সম্মান হিসেবে উল্লেখ করে বাদশাহ বলেন, হজ ও ওমরা পালনকারীদের সেবা করা আল্লাহর একটি বিশেষ দান। তিনি জানান, দেশের পূর্ববর্তী নেতাদের দেখানো পথে হেঁটেই সৌদি আরব এই সেবা কার্যক্রম অব্যাহত রাখবে। মুসলমানদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, রমজান হল পারস্পরিক সংহতি জোরদার করা এবং আল্লাহর প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশের এক মহিমান্বিত সুযোগ। উল্লেখ্য, মঙ্গলবার সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে এবং আজ বুধবার থেকে দেশটিতে রোজা শুরু হয়েছে। বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এক শুভেচ্ছা বার্তায় সৌদি যুবরাজ বাংলাদেশের নতুন সরকারের সাফল্য কামনা করেন এবং 2 দেশের সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এর আগে মঙ্গলবার তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবং তার নেতৃত্বে 50 সদস্যের নতুন মন্ত্রিসভা গঠিত হয়। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বুধবার সৌদির বার্তা সংস্থার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি তারেক রহমানকে তার নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য অভিনন্দন জানান। এ সময় সৌদি যুবরাজ বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। এর আগে মঙ্গলবার বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ নেন। তার নেতৃত্বে 50 জনের মন্ত্রিসভা গঠন করেছে বিএনপি। নতুন মন্ত্রিসভায় 25 জন পূর্ণমন্ত্রী আর 24 জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ওমানের সুলতান হাইতাম বিন তারিকও। তিনি এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সাফল্য কামনা করেন। শুভেচ্ছা বার্তায় সুলতান হাইতাম আশা প্রকাশ করেন, নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে এগিয়ে যাবে।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরব থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেশে ফেরা এক নারীর পরিবারের সন্ধান করছে ব্র্যাক। গত 12 ফেব্রুয়ারি সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসেন। বিমানবন্দরে অসংলগ্ন আচরণের কারণে এফসেক সদস্যরা তাকে ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে হস্তান্তর করে। বর্তমানে তিনি সেখানেই আছেন, কিন্তু নিজের নাম ঠিকানা কিছুই বলতে পারছেন না। ব্র্যাক কর্তৃপক্ষ এই অসহায় নারীর পরিবারের সন্ধান পেতে গণমাধ্যম সহ সকলের সহযোগিতা চেয়েছে। কেউ তাকে চিনলে ব্র্যাকের হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। সৌদি আরব থেকে ফেরত আসা এক নারীর পরিবারের সন্ধান মিলছে না। গত 7 দিন ধরে তার স্বজনদের খোঁজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। বর্তমানে তিনি ঢাকার অ্যাশকোনায় ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে রয়েছেন। ব্র্যাক জানায়, গত 12 ফেব্রুয়ারি বিকেলে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই নারী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। তখন তার শারীরিক ও মানসিক অবস্থা ভালো ছিল না। নিজের বাড়ির ঠিকানা কিংবা পরিবারের ফোন নম্বর মনে করতে পারছিলেন না তিনি। অসংলগ্নভাবে ঘোরাফেরা করতে দেখে সিভিল এভিয়েশন সিকিউরিটি এফসেকের সদস্যরা তার সঙ্গে কথা বলেন। পরে মানসিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাকে নিরাপদ আবাসন ও পরিবারের সন্ধানের জন্য ব্র্যাকের কাছে হস্তান্তর করা হয়। ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ব্যবস্থাপক আলামিন নয়ন বলেন, বেশ কয়েকদিন ধরে ওই নারী মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে আছেন। মনোসামাজিক কাউন্সিলর ও প্রশিক্ষিত কর্মীরা তার সঙ্গে নিয়মিত কথা বলার চেষ্টা করছেন, কিন্তু তিনি নিজের সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারছেন না। এই নারীর পরিবারের সন্ধান পেতে গণমাধ্যম সহ সবার সহযোগিতা চেয়েছে ব্র্যাক। কেউ তার পরিচয় বা পরিবারের তথ্য জানলে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের নম্বর 017121197854 এখানে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। সৌদি আরবে লাইসেন্স ছাড়া ভাড়ায় যাত্রী পরিবহন বা কাদ্দাত বৃত্তির অভিযোগে 2 প্রবাসীকে আটক করেছে ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি। আইন লঙ্ঘন করায় তাদের প্রত্যেককে 12,000 রিয়াল জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের নিজ দেশে ফেরত পাঠানো বা ডিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বৈধ লাইসেন্স ছাড়া যাত্রী পরিবহন সৌদি আইনে গুরুতর অপরাধ। জননিরাপত্তা নিশ্চিত করতে রিয়াদ সহ বিভিন্ন এলাকায় এমন অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। সৌদি আরবে লাইসেন্স ছাড়া ভাড়ায় যাত্রী টানায় 2 প্রবাসীকে আটক করেছে দেশটির ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি। পরে কাদ্দাত বৃত্তির অভিযোগে তাদের প্রত্যেককে 12,000 সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হয়। একই সঙ্গে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ট্রান্সপোর্ট অথরিটির মাঠ পর্যায়ের পরিদর্শক দল নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই 2 প্রবাসীকে হাতে নাতে আটক করে। সৌদি আরবের স্থল পরিবহন আইন অনুযায়ী উপযুক্ত লাইসেন্স ছাড়া যাত্রী পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। কর্তৃপক্ষের মতে, যাত্রীদের ডাকাডাকি করা, পিছু নেওয়া কিংবা যাত্রী ওঠানোর উদ্দেশ্যে ভিড় করা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। এই অপরাধ প্রমাণিত হওয়ায় ওই 2 প্রবাসীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ যাত্রী পরিবহন জননিরাপত্তার জন্য যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি তা সেবার মান ও বৈধ চালকদের ব্যবসায়িক স্বার্থ ক্ষুণ্ণ করে। তাই রিয়াদসহ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে টিজিএ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদি জুড়ে মাহে রমজানের আমেজ, মুসলিম উম্মাকে শুভেচ্ছা জানালেন বাদশাহ। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান অভিনন্দন জানালেন সৌদি যুবরাজ। মানসিক ভারসাম্য হারিয়ে সৌদি থেকে ফিরলেন নারী, পরিবারের সন্ধান চায় ব্র্যাক। সৌদি আরবে আইন না জেনে বিপদে 2 প্রবাসী, 12,000 রিয়াল জরিমানা।
এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।